বীরভূমের রাজনীতিতে কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের দ্বন্দ্ব নিয়ে বিস্তর জল্পনা হয়েছে। একাধিকবার দেখা গিয়েছে যে বিজয়া সম্মেলনের মঞ্চে তাদের একসঙ্গে দেখতে পাওয়া যায়নি। যদিও কোনো রকম কোনো দ্বন্দ্ব নেই সেই কথা তারা বারবার বলেছেন। কাজল শেখকে কখনো বলতে শোনা গিয়েছে যে অনুব্রত মণ্ডল ব্যস্ত তাই আসতে পারেননি। আবার এই দেখুন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন, সেই সময় দেখা গেল তারা দুজনে আলাদা আলাদাভাবে দিদির জন্মদিন পালন করলেন। যখন তাদের মধ্যে এই দ্বন্দ্ব নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনুব্রত মণ্ডলকে বাড়তি দায়িত্বও দিলেন। সেখান থেকেই প্রশ্ন উঠছে যে বীরভূমে কি তাহলে শাসক দলের দুটো গোষ্ঠী রয়েছে? এবার সকলের ধারণাকে ভুল প্রমাণ করে আগুনে ঘি না ঢেলে বরং জল ঢেলে দিলেন অনুব্রত এবং কাজল। একই মঞ্চে সকলের সামনে পায়ে হাত দিয়ে গুরু কেষ্টকে প্রণাম করলেন কাজল, তাও আবার সকলের সামনে। ভাবতে পারছেন? আর তারপরই গুরু কেষ্ট কিছুক্ষণ তার সঙ্গে কথা বললেন। একই ফ্রেমে ধরা পড়ল গুরু শিষ্যের এই ছবি, যা দেখে অবাক সকলেই। তাহলে কি এবার কাজল কেষ্টর মধ্যে দ্বন্দ্ব কিছুটা কমবে? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। দেখুন সেই ছবি। ধন্যবাদ সবার মনের প্রতি। এরপর বক্তব্য রাখবেন মাননীয় সাংসদ। গত কয়েক মাসে দুই নেতার দ্বৈরথ বারবার সামনে এসেছে। বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে তাদের এক জায়গায় দেখতে পাওয়া যায়নি। দলনেত্রীর জন্মদিন পালনের অনুষ্ঠানেও তারা ছিলেন আলাদা। বীরভূমে তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দলের আঁচ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ঠিক সেই সময়ে একই মঞ্চে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে দেখা গেল। সোমবার ইলামবাজারের জয়দেবে মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব কেন্দুলি মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অনুষ্ঠান শেষে হঠাৎ করে দেখা যায় যে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কিছুক্ষণ কথাবার্তাও বলেন তারা। গোষ্ঠী কোন্দলের মাঝে এই দুই নেতার সৌজন্য বিনিময় দেখে সকলেই অবাক। আরও একবার দেখুন সেই ভিডিও। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই সামনে আসছিল। এবার কিন্তু একেবারে উল্টো একটা ছবি দেখা গেল সরকারি অনুষ্ঠানের মঞ্চে। তাহলে কি জেল থেকে বেরিয়ে আসার পর আবারও বীরভূমের রাজনীতিতে প্রধান ভূমিকায় আসতে চলেছেন অনুব্রত মণ্ডল? এদিন কাজল শেখের অনুব্রতকে প্রণামের পর সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বীরভূমের রাজনৈতিক মহলে। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। 11 সেকেন্ডের একটি ভিডিও, যে ভিডিও বীরভূমের রাজনৈতিক মহলে পারদ কিন্তু তুঙ্গে। কি সেই ভিডিও? ভিডিওটি হলো বীরভূমের জয়দেব কেন্দুলি যে মেলা রয়েছে সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং বীরভূমের প্রশাসনের আধিকারিকরা। কিন্তু এই মঞ্চেই অনুষ্ঠান শেষে অনুব্রত মণ্ডল যখন মঞ্চ থেকে নামতে যাচ্ছেন সেই মুহূর্তে
তার শিষ্য অর্থাৎ কাজল শেখ পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন। অনুব্রত মণ্ডল শিষ্যকে একেবারে কাঁধে হাত দিলেন। এই 11 সেকেন্ডের কিছু ভিডিও কিন্তু নেট দুনিয়ায় ব্যাপকভাবে শোরগোল ফেলে এবং রাজনৈতিক মহলে পারদ কিন্তু তুঙ্গে, যেখানে শাসক বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কিন্তু রীতিমতোই আক্রমণ কটাক্ষ করছে কাজল কেষ্ট উভয়কে। অন্যদিকে আমরা দেখেছি যে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এক মঞ্চে অনুব্রত ও কাজল শেখকে কখনো দেখা যায়নি। রীতিমতোই বিজয় সম্মেলনী অনুষ্ঠান শেষ পর্বে দেখা গিয়েছিল ঠিক মুখ্যমন্ত্রীর তৈরি কর কমিটি যে বৈঠক, সেই বৈঠকে কাজল কেষ্টকে একভাবে সঙ্গে দেখা গিয়েছিল। তবে এর পরেও দেখা যায় জেলা কমিটি যে অনুব্রত মণ্ডল ডাক দিয়েছিল সেই বৈঠকে কাজল কেষ্টকে এক মঞ্চে দেখা যায়, এক বৈঠকে এক টেবিলে দেখা যায়। এর পরে দেখা গেল জয়দেবের কেন্দুলি মেলাতে, যেখানে অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন কাজল শেখ। রীতিমতোই এই নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। রীতিমতোই যে অনুব্রত মণ্ডল জেলা কমিটির বৈঠকে বলেছিলেন যে 2025 জানুয়ারি মাসেই তিনি কিন্তু তৃণমূলের সব দ্বন্দ্ব মিটিয়ে দেবেন, ঠিক তার কথাতেই উনি কি সিলমোহর দিয়েছেন। তাহলে অনুব্রত বানাম কাজল শেখের যে স্নায়ুযুদ্ধ, ঠান্ডা যুদ্ধ চলছিল, সেই যুদ্ধ কি অব্যাহত থাকছে না স্থগিত হলো? এটাই এখন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল থেকে। অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে এই দিন যেদিন অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন কাজল শেখ, সেই দিনে কিন্তু নানুরের অনুব্রত অনুগামী বানাম কাজল শেখের অনুগামীর একটি দ্বন্দ্ব দেখা গেল। আর সেই দ্বন্দ্বে টিএমসির সংখ্যালঘু নেতা রিঙ্কু চৌধুরী আহত হয়েছেন, এমনকি মহকুমা হাসপাতালে তিনি চিকিৎসাধীন। সেখানে থেকে তিনি জানিয়েছেন যে অনুব্রত দল করেই বলে কাজল শেখের অনুগামীরা মারধর করছে, এমনই মন্তব্য করেছে রীতিমতো। তবে বেশ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, বীরভূমের রাজনৈতিক মহলে, এমনকি রাজ্য রাজনীতিতেও এর প্রভাব পড়েছে, যেখানে শোনা যাচ্ছে যে অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন কাজল শেখ। তাহলে কাজল শেখ যে অনুব্রতর অনুপস্থিতিতে বারবার তিনি বলেছিলেন গুরু অনুব্রত, আমি তার শিষ্য, সেই কথাই কি বহাল থাকলো কাজলের মুখে? বীরভূমের রাজনীতিতে কাজল বনাম অনুব্রতর দ্বন্দ্ব রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের দ্বন্দ্ব নিয়ে জল্পনাও কিন্তু বিস্তর। একাধিক বিজয়া সম্মেলনীর মঞ্চে তাদের একসঙ্গে দেখাও যায়নি, আর তারই মধ্যে এবার কাজল শেখ তিনি কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, কেষ্টর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, তাও আবার সকলের সামনে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়েও।